গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আর আমার পাশে থাকো, ঠিক আছে? তো আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। যারা আমার আগের দিনের মিনি ব্লগটা দেখেছো হয়তো আমার ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছিলো। তাই ঘুম থেকে উঠতে 9টার বেশি বেজে গেছে। উঠে তাও খাটের মধ্যে ল্যাদ খাচ্ছিলাম, যদিও আজকে আমার বর উঠে গেছে তাড়াতাড়ি, কারণ ওই প্লাম্বারের লোক এসছে ঠিক করবে ওগুলো। আমাদের কল টলগুলো না মানে লুজ হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে, তাই ওরা সেগুলো ঠিক করলো। ঠিক করে দেওয়ার পরে আমি যেহেতু উঠে গেছি, বাসি জামা কাপড় চেঞ্জ করে ভাবলাম ওদেরকে একটু চা করে দিই। তাই ওদেরকে একটু চা করে দিয়েছি। চা করে দিয়ে নিজেও একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপর ভাবলাম না আর তো দেরি করা যাবে না, এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এবার তো কাজে লেগে পড়তে হবে, সব কাজ তো আমাকে ডাকছে। তাই এত কিছু আর না ভেবে আমি এসে আগে বিছানা টিছানা তুলে নিয়েছি। আর আমি না বিছানার চাদর তুলে বিছানা ঝেড়েই ঘরটা ঝাড়ু দিই। কেন বলো তো? আর নয়তো দেখবি ঘর ঝাড়ু দেওয়ার পরে বিছানা ঝাড়লে না বিছানার নোংরাটা তো পড়ে, ধুলোবালিটা তো পড়ে। এর জন্য তাই আমি বিছানা তুলে বিছানা ঝেড়ে তারপরেই আমি ঘর ঝাড়ু দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ভাবলাম যে না এবার খাট টাটগুলো মুছে নিই। তারপর আমি খাট আলমারি সব মুছতে চলে আসলাম, কারণ এত ধুলো আসে জানো, সকালে মুছবে দেখবে বিকেলেই আবার ধুলো চলে এসেছে, কি করব? তাই তাড়াতাড়ি করে আবার সব কিছু আজকে মুছে নিয়েছি। মুছে পরে আমি বিছানার চাদরটা পাততে চলে এসেছি। এর মাঝখানে না হঠাৎ করেই একটা অদ্ভুত আওয়াজ হয়েছে। আওয়াজটা শুনে সত্যি আমি একটু ঘাবড়ে গেছিলাম, যেহেতু মা বাড়িতে ছিল না, আমার বর দোকানে নিচে। তো ওকে যে ফোন করব সেই সাহসটাও পাচ্ছিলাম না, আমার ফোনে ভিডিও করছি আমি, তাই কি করব বুঝতে না পেরে কে 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 করছি, কেউ সাড়া দিচ্ছে না জানো তো। তারপর কোনো রকম উকি দিয়ে গেটের ওখানে গেছি, গিয়ে বলি না কিছু যখন দেখা যাচ্ছে না তাহলে আগে সব গেটের তালা দিয়ে দিই, তারপরে কি কাজ করি। ওই করে কিছুক্ষণ একটু বসেও ছিলাম, কারণ একটু ঘাবড়ে গেছিলাম। তারপর সব গেটের মধ্যে তালা টালা দিয়ে আমি কিন্তু আমার বিছানা গোছাতে চলে এসেছি। তার মধ্যে প্রচণ্ড রোদ উঠেছে। মা আবার যেহেতু বাজারেও গেছে, জানি না বাজার থেকে কি আনবে আজকে। আমি তো বলেছি যে একটু মাছ আনতে, তো বেলা হয়ে গেছে বাজারে যেতে, জানি না মাছ টাছ পাবে কি না। যাকগে বাকি কাজগুলো সেরে নিই। তারপরে আমার আগের দিনের কাঁচা নাইটিগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। মা যেহেতু বাজারে গেছিলো ভাবলাম মার ঘরের বিছানাটাও গুছিয়ে নিই। তো আমি কাজ করতে থাকি, আর মাঝখানে তোমাদেরকে না কয়েকটা কথা বলি। বিশেষ করে দেখো, এটা তো বৈশাখ মাস, অনেকের বিয়ে হয়েছে, নতুন বউদের জন্য আমি কিছু কথা বলছি। কেন বলো তো? আমার বিয়ে হয়েছে খুব একটা দেরি হয়নি। দেরি বলতে কি বলো তো, আমার বিয়ে হয়েছে এটা 2 বছর, ওই নভেম্বর মাসে যেহেতু হয়েছে, নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তো ওই 5 মাস 5-6 মাস মানে 2.5 বছরের মতো হতে চললো। তো এই 2.5 বছরের সংসার জীবনে আমি ঠিক কি কি বুঝতে পেরেছি, কি কি না বুঝতে পেরেছি, সেগুলোই তোমাদেরকে একটু আমি বলছি, হয়তো তোমাদের একটু সুবিধা হবে। দেখো, আমরা মেয়েরা তো মা বাবাকে ছেড়ে আসি, বলো তো? আমরা কোনো মেয়েরাই কিন্তু মুখে মুখে তর্ক করা মায়ের সাথে এগুলো কেউ করি না। হ্যাঁ, মা বকুনি দেয় একবার, মায়ের সাথে রাগ হয় অভিমান হয়, আর একবার মা ডেকে কাছে নেয়, ওরকম সব এরকমই পেয়ে এসেছি। কখনো অতিরিক্ত শাসন বা এরকম কিছু পাইনি, ঠিক আছে? কড়াকড়ি নিয়ম। তো কী হয় বলো তো, বিয়ের পরে অ্যাডজাস্ট করতে অনেকেরই সমস্যা হয়ে যায়। আমার তো অনেকটাই সমস্যা হয়ে গিয়েছিলো, যেহেতু আমি নর্থ বেঙ্গলে আমার বাপের বাড়ি, আর আমার এখন কলকাতা বারাসাতে বিয়ে হয়ে যেত। আমার এখানে অনেকটাই প্রবলেম হয়ে গিয়েছিলো, কারণ এখানকার চাল চলন রান্না বান্না সব কিছুতেই একটু সমস্যা। তো আমি যতটা পারতাম অ্যাডজাস্ট করার চেষ্টা করতাম, সত্যি কথা বলতে আমি সবসময় অ্যাডজাস্টই করতাম। আমার বিয়ের পরে শাশুড়ি মা আমাকে বলেছে, দেখো মনা, বিয়ের পরে শ্বশুরবাড়ির মন্দ কখনো নিজের বাপের বাড়িতে বলতে নেই। তো আমি সবসময় সেটাই মেনে চলতাম, খারাপ ভালো কখনো না আমার মাকে বলতাম, না বাবাকে বলতাম, না দিদিকে বলতাম। তবে আমি আমার শ্বশুরবাড়ির লোকগুলোকে প্রচণ্ড খুবই আপন করে নিয়েছিলাম। কিন্তু কী বলো তো, হঠাৎ করে না কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। শ্বশুরবাড়ির লোকরা কিন্তু খুব একটা চেনা পরিচিত থাকে না, অপরিচিতই থাকে। তাই অতিরিক্ত আপন করে নিলে বলো তো কি কষ্টটা অল্পতেই পেতে হয়। তাই সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে ওরা কি ভালোবাসছে কি ভালোবাসছে না, তোমার কোন কথাটায় খারাপ লাগছে কোন কথাটায় লাগছে না। যতটা পারবে বুঝে শুনে কথা বলার চেষ্টা করলে কী ভাববে বলো তো, আমার শাশুড়ি মা আমাকে এত ভালোবাসে। প্রথম সবাই ভালো গো, সবাই ভালোবাসে, ঠিক আছে?
অনেকটা কষ্টও করতে হয়। এত ভালোবাসি, আমি সব শেয়ার করতে পারি, সব বলতে পারি, নিজের মায়ের মতো সব কিছু করতে পারি। তুমি করবে তো বলো তো? কি আড়ালে কিন্তু সবার আগে উনিই তোমাকে খারাপটা বলবে। বলবে এত সাহস যে আমার সাথে এইভাবে ব্যবহার করে, কীভাবে যে নিজের বউ মেয়ে যেটা করতে পারে বউ হয়েও সেটা করা যায়। তাই মেয়ে আর বউ কখনোই এক হয় না। মুখে সব শাশুড়িরাই বলে যে আমি মেয়ের মতো দেখি, মেয়ের মতো ভালোবাসি, কিন্তু ট্রিট করবে কিন্তু বৌমার মতোই। তাই সব সময় সাবধানে চলবে, সাবধানে সব কথাবার্তা বলবে, তাহলে দেখবে নিজের চলাটা অনেক সুবিধা হয়ে গেছে। আমি প্রথম সবাইকে এতটাই আপন করে নিয়েছিলাম, সবার সাথে মন খুলে কথা বলতাম, মন খুলে মিশতাম, ইয়ার্কি ঠাট্টা করতাম। কিন্তু কি জানো তো, পরে দিয়ে আমি বুঝতে পারলাম যে আমি যে ওদের সামনে মন খুলে কথা বলি, ইয়ার্কি ঠাট্টা করি, এগুলো ওরা ভালো মাইন্ডে নিচ্ছে না, খারাপভাবে নিচ্ছে। আর ওরা যে কথাগুলো বলছে আমাকে, সেগুলো সব হজম করতে হচ্ছে, আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না। এভাবে আমার মেন্টালি ডিস্টার্বও হয়ে গেছিলো আমার। তো যেহেতু এই 2.5 বছরে না, আমি সত্যি বলছি গো, অনেকটা বুঝে গেছি, অনেকটা শিখে গেছি কীভাবে চলতে হবে, কীভাবে কথা বলতে হবে। আর যে কথাটা খারাপ লাগবে সেই কথাটা একদম এড়িয়ে চলবে, কিচ্ছু বলার দরকার নেই। দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। যাকগে, আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম যে তোমরা যে আমার কথাই মেনে চলবে এরকম কিন্তু না, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার কথাগুলো একবার ভেবে দেখতে পারো। এরকম না যে তোমাদের আর আমার সব কথা শুনতে হবে বা কিছু। আমার মনে হলো আমি যেগুলো ফেস করেছি সেগুলো বলবো। আরও এরকম টুকিটাকি অনেক কিছু আছে, আমি অবশ্যই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু বলবো। তারপর তো দেখলেই এত কথা বকবক করতে করতে সমস্ত কাজই আমার হয়ে গেল। আমার বর চলে আসলো খেতে, ও খেতে বসেছে, আমাকে বলছে তোমাকেও আমার সাথে অল্প খেতে হবে। আরে ঠিক আছে চলো, ওর সাথে খেলাম। তারপর একটু বেলের শরবত করেছিলাম, বেলের। তারপরে একটু সন্ধ্যাবেলা রেস্ট ফেস্ট নিয়ে দেখো সকালে লোক এসে কলগুলো ঠিক করে দিয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার জল পড়ছে। আর আমার শাশুড়ি তো দিনে 14 বার মানে চা খায়, 14 বার খায় না, এমনি বললাম, 3-4 বার করে খায়। তো মাকে আবার চা করে দিলাম। তারপর দেখো দুপুরবেলা তো মাছ পাইনি, রাতে গিয়ে মাছ এনেছে, ট্যাংরা মাছ আর কাটাপোনা। তো কাটাপোনাগুলো আমি ধুয়ে ফ্রিজে তুলে রেখে দেবো, রান্না করবো না, শুধু ট্যাংরা মাছগুলো করবো। যেহেতু ঝিঙে এনেছে, বললো মা ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছটা করো। আমি বলি ঠিক আছে তাই করব। আর দেখো কাটাপোনাটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি তুলে রাখার জন্য রেডি করে ফেলেছি। তো এগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। তারপর তো সারাদিনের সমস্ত কাজ হয়ে গেলো, রাতের রান্নাও হয়ে গেলো। তারপরে সমস্ত জামা কাপড়গুলো গোছাতে চলে আসলাম। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।